রবিবার বিকেল ৩টায় মোহাম্মদপুরে আদাবর টোকিও স্কয়ার কনভেনশন হলে শিক্ষকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। সুরঞ্জিত সেনগুপ্ত একজন নামকরা রাজনীতিবিদ ছিল। এই শেখ হাসিনা তারে কালো বিড়াল বানায় ছেড়ে দিছে, রেলওয়ের টাকা চুরি করে। এই রাশেদ খান মেনন একসময় নামকরা নেতা ছিল, তার অতীত অনেক অনেক স্যাক্রিফাইস আছে, কিন্তু শেষ পর্যন্ত ক্যাসিনো বাণিজ্যতে তার নাম ঢুকায়া তারা শেষ করে দিছে। অর্থাৎ শেখ হাসিনা সবাইরে চোর বানাইছে, নিজে চোর, এই কারণে কেউ যাতে তারা আঙ্গুল না দেখাইতে পারে সবাইরে চোর বানাইছে, সবাইরে চোর বানাইছে। এর মধ্যে কেউ বাদ নাই, কিন্তু শিক্ষক বলেন শিক্ষকরাও। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. যদি সাংবাদিক বলেন সাংবাদিকও, যদি সম্পাদক বলেন সম্পাদকও, প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি বলেন সেও, বিচারক বলেন সেও, ওই প্রশাসক ডিসিএসপি বলেন, দেখছেন না পুলিশের আইজি পর্যন্ত ভাইগা গেছে, কমিশনার পর্যন্ত ভাইগা গেছে, ধর্মীয় নেতা বলে এমনকি মসজিদের ইমাম পর্যন্ত, খতিব পর্যন্ত, অর্থাৎ সবাইরে চোর বানাইছে সে। অর্থাৎ দেশের চরিত্রটা নষ্ট করে গেছে। এই অবস্থা থেকে দেশটাকে ফিরে আনা খুব কষ্টের। এ সময় তিনি বলেন, অনেকেই বিএনপিকে জনবিচ্ছিন্ন করতে চায়, তারা এটা চায় যারা এই দেশকে ভালোবাসে না। আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের আচরণে জনগণ যেন অসন্তুষ্ট না হয়। অনেকেই চায় যে বিএনপির কিভাবে কালার করে বিএনপির জনবিচ্ছিন্ন করা যায়, ওইটা হলো ওরাই যারা এই দেশের ভালো চায় না। এই কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের আচার আচরণের যাতে জনগণ কোনোভাবে রুষ্ট না হয়। আরিয়ান সাকিব, ভিওডি বাংলা, ঢাকা।